আজকে সারাদিন কেউ কাজে ডাকেনি, সবাই বলে তুই একটা বোকারাম, তুই কোনো কাজ পারিস না। জানি না কেন সবাই আমায় বোকা বলে। আরে এই যে দেখি চালাক বুড়ি আসছে হঠাৎ আমার কাছে। এই যে বোকারাম, তুই তো বাড়িতেই আছিস, আমার জমিতে কয়েকটা বীজ ছড়িয়ে দিবি? সবাই বলে চালাক বুড়ির খুব বুদ্ধি, বিনামূল্যে কাজ করিয়ে নেয়। আমি যদি চালাক বুড়ির থেকে কিছু আদায় করতে পারি তাহলে লোকে আমায় আর বোকারাম বলবে না। চালাক বুড়ি আমার করে দেবো, কিন্তু গাছের ওপরটা পুরোটা আমায় দিতে হবে। তাই দেব বাছা, তাহলে কাল সকাল সকাল চলে এসো আমার বাড়ি। যাই চালাক বুড়ির কাজটা করে দিয়ে আসি, সব গাছের ওপরগুলো পেলে অনেক দিন ধরে ফল খেতে পারবো। বুড়িমা, ও বুড়িমা, কই দাও গাছের বীজগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলি। এই তো বাবা, বীজ এনে রেখেছি, কথা মতো কিন্তু ওপরটা তুমি নিও, নিচটা আমি নেব। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে করবে চালাকি, তাও আবার বোকারাম। নাও চালাক বুড়ি, তোমার কাজ করে দিয়েছি, এবার গাছ উঠলে আমায় খবর দিও। হ্যাঁ বাবা, নিশ্চয়ই তাকে দেওয়া খবর, তুই তো গাছগুলো তুলবি। বাহ, সব গাছ বেরিয়ে গেছে। যাই, এবার বোকারামকে ডেকে নিয়ে আসে। বোকারাম, বোকারাম, বাড়ি আছিস? ও বোকারাম, 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 বাড়ি আছিস? ও বোকারাম। ফসল ফলে গেছে, চল তাড়াতাড়ি। তাই নাকি? আমি এক্ষুনি যাচ্ছি চালাক বুড়ি। এ কি চালাক বুড়ি, এটা কি গাছ? এতে তো ডাল পালা ফল কিচ্ছু নেই। বোকারাম, একে বলে গাজর গাছ। তুই ওপরটা নে, নিচেটা আমায় দে। হায় হায়, এ কি হলো, আমি বোকা হয়ে গেলাম। চালাক বুড়ি, তুমি আমায় এভাবে ঠকালে। তা তুমিও তো বাছা আমাকে ঠকাতে এসছিলে, চালাক বুড়ির সাথে চালাকি। চালাক বুড়ির কাছে আমি এভাবে হেরে গেলাম, ছি ছি ছি। এই জন্যই আমাকে গ্রামের লোকেরা বোকারাম বলে, কিন্তু আমি আর বোকা থাকবো না, ঠিক করেছি। এবার আমি হয়ে যাব চালাকরাম, আমি এর প্রতিশোধ নেবই। বন্ধুরা, চালাক বুড়িকে হারানোর আইডিয়া তোমাদের কাছে আছে কি? আমাকে জানাও। কেমন বোকা বানালাম বোকারামকে, দেখলে তো বন্ধুরা। আবার আসবো পরের পর্বে, ততক্ষণ একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে নিও, আর জানিও কেমন লাগছে গল্প।